নমস্কার বন্ধুরা, শিবানী কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আজকে আপনাদের সমুদ্রের কাঁকড়ার রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। সমুদ্রের কাঁকড়া নিয়েছি, এইটা হলো সমুদ্রের কাঁকড়া। এই কাঁকড়াগুলো বাঁধা আছে, দেখুন দাঁড়াগুলো বাঁধা আছে, দাঁড়াতে ধরা যাবে না, হাত কেটে দেবে। আর এইগুলো হচ্ছে মেয়ে কাঁকড়া বলা হয়, নাভিটা বড়। এইটা হচ্ছে মেয়ে কাঁকড়া, ছেলে কাঁকড়ার নাভি সরু হয়। আমি এই কাঁকড়াগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, এই আমি সমুদ্রের কাঁকড়া ছাড়িয়ে নিয়েছি, ঘি হয়েছে, একদম লাল হয়ে আছে। দেখুন কত সুন্দর ঘি হয়েছে সবকটা কাঁকড়া আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। কাঁকড়ার পিছে দেখুন আমি এই পিছেগুলো নিয়েছি, এই দাঁড়া কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আলু কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ সব কেটে নিয়েছি, আদা, জিরে, রসুন একসাথে বেটে নিয়েছি। কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন একসঙ্গে দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এই কাঁকড়ার এইগুলো আগে ভেজে নেব, এইগুলো বলে মুড়ি। এই মুড়িগুলো আমি গোটা রেখেছি, এইগুলো মধ্যখান দিয়ে কেটে দিলে ভালো হতো। এইগুলো এইরকম ভাবে আমি গোটা গোটা রেখেছি। এই মুড়িগুলো ভাজা হয়ে গেছে, এরকম আমি এই পিঠেগুলো ভেজে নেব। নাড়া পিঠে একসাথে ভেজে নেব, বেশি ভাজবো না, ভাজা হয়ে গেছে। এইরকম আমি রেখেছি, বেশি ভাজলে আবার ভালো লাগে না। কাঁকড়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলে আগে আলু দিয়ে দেবো, আলুটা দিয়ে একটু ভেজে নেব। আলু ভাজার সময় নুন দিয়ে দিচ্ছি। আমি এই আলু ভাজার ওপর পেঁয়াজটা দিয়ে দেবো। আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, টমেটোটা কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। আদা, রসুন, জিরে একসাথে বেটে রেখেছি, এই বাটাটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প জল, মশলাটা ভালো করে কষে নেব। ভালো করে কষে নিয়েছি, আমি এবার জল দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ হয়ে গেছে, আমি এবার এই কাঁকড়াগুলো দিয়ে দেব। কাঁকড়াগুলো দিয়ে ফুটবে। সমুদ্রের কাঁকড়ার তরকারিটা হয়ে গেছে, আমি এইরকম ঝোল রেখেছি, নামিয়ে নেব। হয়ে গেছে সমুদ্রের কাঁকড়ার তরকারিটা হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিং ব্লগকে সাবস্ক্রাইব করুন ও লাইক দেবেন।